তন্ময়দা পরিষ্কার বলছেন যেটা এসএসসি করার কথা মুখ্যমন্ত্রী নবান্ন থেকে কি করে এটা ঘোষণা করেন, নোটিফিকেশনের কথা, কাউন্সিলিং এর ডেট কিভাবে প্রক্রিয়া হবে, এটা তো একটা মানে অটোনোমাস বডির পক্ষে খুব অসম্মানজনক। দেখুন হচ্ছে প্রথম কথা হচ্ছে তার আগে বলুন যে এখানে উনি একটার পর একটা মিথ্যে, আবার মিথ্যে, তারপর মিথ্যে, এই সমস্ত বলে যাচ্ছেন, আর কিছু নেই এর মধ্যে। আজকে খারাপ লাগছে যে এইরকম একটা শিক্ষক শিক্ষিকা যারা হচ্ছে ছোটবেলা থেকে ভালো করে পড়াশোনা করে যোগ্যতার সাথে চাকরি পেয়েছে, তাদেরকে আজকে বলতে হচ্ছে যে এটা আমাদের কাছে মৃত্যু পরোয়ানার সমান। তবে আমি ওদেরকে বলবো যে মৃত্যু পরোয়ানা এরকমভাবে এটাকে নেবেন না। আপনারা এরকমভাবে নিতে পারেন যে আপনাদের ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে গেল, এইভাবে নিন। কারণ দেখুন এই সরকার কখনো এদেরকে আলাদা করবে না যোগ্য অযোগ্য, তারা দৃঢ় প্রতিজ্ঞ। সুতরাং সেক্ষেত্রে ওদের পক্ষে আশা করা উচিত হয়নি যে না রিভিউ পিটিশনে কিছু হতে পারে, এবং এটাও ওরা বলতে পারবেন না এখন যে আমরা পরীক্ষা দেবো না, সেটা হচ্ছে ভুল সিদ্ধান্ত হবে। এখন সেটা কিভাবে হবে সেটা অন্য কথা, কারণ এই সরকার তো কোনোভাবে আলাদা করবে না ওদেরকে, আর সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে আলাদা না করলে সে পরীক্ষা নিতে হবে। ঠিক, তো সুতরাং এবার দেখুন যে ইনি আজকে কি বলছেন, যে ইনি বলছেন যে অযোগ্যরা যাদের চাকরি গিয়েছে এই 6000 জনের মতন যারা হচ্ছে প্রমাণিত অযোগ্য এবং তাদেরকে চাকরি গিয়েছে প্লাস পয়সা ফেরত দিতে বলা হয়েছে, তাদেরটাও দেখা হবে। উনি বলছেন সেই অযোগ্যদের অন্য অন্য ডিপার্টমেন্টে দেখা হবে। আচ্ছা, এটা কি সুপ্রিম কোর্টের নির্দেশে আছে যে অযোগ্যদের জন্য সরকারকে অন্য অন্য ডিপার্টমেন্টে? সুপ্রিম কোর্টের নির্দেশে আছে যে যোগ্য প্রার্থী যাদের চাকরি চলে যাচ্ছে তারা যদি সরকারের অন্য কোনো ডিপার্টমেন্টে আগে চাকরি করছিল তাহলে সরকার সেটা কনসিডার করবে, তাদেরকে যেন সেখানে ফেরত নিয়ে যাওয়া যায়, মানে অন্তত যারা তারা চাকরিতে থাকে। তো সেখানে কোনো বলা নেই, অথচ আপনি সেই মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে এইটা শুনছেন না যে এই যে প্রমাণিত অযোগ্য যাদের তিনি অন্য ডিপার্টমেন্টের চাকরির ব্যবস্থা করার কথা বলছেন, তিনি এইটা বলছেন না যে আপনারা কাকে কাকে পয়সা দিয়ে চাকরি পেয়েছিলেন। আমি সেইটা জানতে চাই, তার মধ্যে তৃণমূলে কে কে আছে, আমি ব্যবস্থা নেব, আপনারা আমাকে বলে দিন। এই কথাটা কিন্তু আপনারা কখনো শোনেননি এবং শুনবেন না। এর থেকে এটা পরিষ্কার যে এই চোরেদের সরকার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত এই দুর্নীতিতে ডুবে আছে, তার জন্যই তারা এইগুলো শুনতে পাচ্ছেন না। দেখো পরে কথা বলবে প্লিজ, এখন কথা বলো না। এবার তারপরে এই যে শামীম বাবু যেটা বলছিলেন যে এরা যে এখন এই যোগ্যদের ক্ষেত্রে যে বলা হচ্ছে 44,000, এই 44,000-এর মধ্যে কারা কারা পরীক্ষা দিতে পারবে, কারা কারা পারবে না, কাদেরকে নেওয়া হবে। ধরুন একজন ফ্রেশ, একজন এখন এমএসসি পাস করেছে বা এমএ পাস করেছে বা বিএসসি বা বিএ পাস করেছে, তার যে নলেজ বা তার যেটা শার্পনেস থাকবে সেটা তো হচ্ছে এতদিন চর্চা করে না, থাকবে না একদম। তো এবার তাদেরকে যদি একসাথে মিশিয়ে যদি চাকরি করা হয়, পরীক্ষা নেওয়া হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন এদের মধ্যে, যোগ্যদের মধ্যে এখন যারা পরীক্ষা দিচ্ছে, যারা এই চাকরি ছেড়ে, তারা অনেকে বেরিয়ে চলে যাবে। তো সেটা উনি ক্লিয়ার করলেন না, সেটাও তো হচ্ছে আমি যতটা জানি সুপ্রিম কোর্টের নির্দেশে বলা নেই, তো সেটা আমরা নোটিফিকেশন হলে জানতে পারবো। আমার যেটা মনে হচ্ছে, প্রথম কথা হচ্ছে যেটা শামীম বাবু বললেন যে আমাদের এই ভরসাটা আছে কি এই এসএসসি বা এই সরকার যার মাথা থেকে পা পর্যন্ত, পায়ের নখ পর্যন্ত দুর্নীতিতে যুক্ত, তারা কোনো স্বচ্ছভাবে নিয়োগ করতে পারবে বা পরীক্ষা নিতে পারবে? এবং তার সাথে কি হবে, আবার হচ্ছে পরীক্ষার প্রশ্ন বলে দিয়ে তোলা হবে, আর যাদের কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে তাদেরকে ঘুরিয়ে এরকম একটা আশঙ্কা আপনারা করছেন যে এসএসসি আবার কি সেই পরীক্ষার আসল তথ্য, অর্থাৎ যেভাবে পরীক্ষা হওয়া উচিত সেখানে আবার সেই মিরর ইমেজ রাখা, পরীক্ষা জাম্প র্যাঙ্কিং করা। আমি বলে দিচ্ছি মিরর ইমেজ রাখবে, আমি বলে দিচ্ছি ওএমআরসি ম্যানিপুলেশন হবে না, প্রশ্ন বলে দেওয়া হবে যে এই প্রশ্ন আছে, এবার যেটা পারবে করবে, তোমাদের ওএমআরসির দায়িত্ব আমরা নেব। তাপসদার কাছে যাব, তার আগে কিছু একটা বলছেন সাহেব, তার জন্য পয়সা নেবে, আবার কোটি কোটি টাকা তুলবে। ডব্লিউবিসিএস নিয়ে পাবলিক সার্ভিস কমিশনের মামলা করছি, ডব্লিউবিসিএস পরীক্ষাতে সাদা খাতা জমা দিয়ে এবং তার নাম প্রিলিমিনারি লিস্টে ছিল না, পরে লিস্ট তৈরি করে রিকাস্ট করে ইনক্লুড করে চাকরি দেওয়া হয়েছে, সে এখন ডব্লিউবিসিএস অফিসার। ফরেস্ট সার্ভিস কমিশনে একই জিনিস হচ্ছে, যে কন্ডাক্ট করবে তিনি যদি স্বচ্ছ না হন, সেই কমিশন যদি স্বচ্ছ না হয়, ঠিক কখনো এটা একটা বড় প্রশ্ন
যদি এটা যদি অন্য কোনো থার্ড পার্টির মাধ্যমে পরীক্ষা নেওয়া হতো তাহলে হয়তো আরো একটা নতুন কিছু জায়গা তৈরি হতো, কিন্তু এসএসসি নিয়ে কিন্তু প্রশ্ন অবশ্যই আছে। আমি সরাসরি তাপসদার কাছে প্রশ্ন করব। তাপসদা, বারবার বলা হয় যে সরকার বলে বা মুখ্যমন্ত্রী বলেন চাকরি